এটা দিয়ে আমরা আবার উপরে উঠব। আমার কখনো হিমালয় পর্বত ওঠা হয় নাই, তো আজকে আমার মনে হচ্ছে এখানটায় এসে মনে হচ্ছে আমি হিমালয় পর্বত উঠতেছি। গুগলে আমি যে ছবিটা দেখছিলাম এই ছবিটা অনেক সুন্দর দেখা যায়। এখন মানে গাছপালা দিয়ে জঙ্গল মঙ্গল দিয়ে ভরে গেছে, এটা পুরাটাই পাথর এইভাবে হওয়া রয়েছে। ভাই ভাই এই তালা কিসের বলতে পারেননি? ভাই এই তালা হইছে প্রেমের তালা ভাই। কেউ যদি প্রেমে ব্যর্থ হয় তাহলে এখানে এসে এই তালাগুলো মারে, যেন কেউ বিচারে না খুঁজে পায় যে কোন জায়গায় তাবিজ তোমার করা হয়েছে। কারণ এখন কিন্তু বর্তমান যুগে ছেলেমেয়েরা কিন্তু প্রেম করে কিন্তু না পেলে ব্যর্থ হয়ে তাবিজ তোমার করে। উপরে মাউন্ট টাউন যে দেখতে পাচ্ছেন, মাউন্ট টাউন গুলা, এই মাউন্ট টাউন আর পানির কালার। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আছি মেশালা ওয়াকওয়ে। আমার এই পাশে দেখতে পাচ্ছেন মেশালা ওয়াকওয়ে। এটা প্রায় 12 কিলোমিটার দূরত্ব এই পথ। আপনি যদি অনেক ঘন্টা পাহাড়ে পায়ে হেঁটে হেঁটে অনেক প্রকৃতির দৃশ্য দেখতে চান তাহলে আপনারা এখানে আসতে পারেন। এটা আপনাদের জন্য বেস্ট, মেশালা ওয়াকওয়ে। তো গাইস, আমরা ইতিমধ্যে রওনা দিয়ে দিছি আর এত সুন্দর পথ দিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। আমরা আছি একটা ব্রিজের ওপর, দেখতে পাচ্ছেন। আমরা যত সামনের দিকে এগোচ্ছি ততই আমাদের অনেক ভালো লাগতেছে, কারণ এত সুন্দর সুন্দর পাহাড়, এত সুন্দর সুন্দর মাউন্টেন আমরা দেখতে পাচ্ছি। এই পথ ধরে আমরা আইছি, আর এই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, মাউন্টেন। আর এটা হলো মেন রোড, আর এটা পুরাটাই জঙ্গল, আর এখান দিয়ে গেছে পথ। তো গাইস, আমি জানি না 12 কিলোমিটার রাস্তা আমি কত পর্যন্ত যেতে পারবো। 12 কিলোমিটার রাস্তা প্রায় যেতে যেতে লাগবে 2 ঘন্টার মতো। তো দেখা যাক কি হয়। তো গাইস, আমার সাথে আছে আমার এক বড় ভাই, তার নাম হচ্ছে আলামিন, দেখতে পাচ্ছেন। হাই গাইস। সে আগের ভিডিওতে ছিল, সেটা হলো কন্ডিশিল মানারা। তো তাকেই নিয়ে আইছি ঘুরতে। আমার পিছনে যে পাহাড় দেখতে পাচ্ছেন রাস্তার ওই পাশে, এটা কিন্তু অনেক উঁচু পাহাড় আর দেখতে অনেক সুন্দর। আমরা প্রায় আইছি অলমোস্ট 4 কিলোমিটারের মতো আইছি। তো আরও আমাদের যাইতে হবে 8 কিলোমিটার। তো চলুন আরও সামনে যাব, আপনাদের সুন্দর সুন্দর পাহাড়ের দৃশ্যগুলো ঘুরিয়ে দেখাবো। আর গাইস, রাস্তাটার ভিউ দেখতে পাচ্ছেন। রাস্তা এটা হাঁটার জন্য অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন। আর আপনারা এটা ভাবতে পারেন এটা কাঠ, এটা কাঠ না, এটা পুরাটাই সিমেন্ট। আমরা যতই সামনের দিকে এগোচ্ছি ততই আমাদের ভালো লাগতেছে, তার কারণ এত সুন্দর হাঁটার পথ আমাদের ইতিমধ্যে মুগ্ধ করে দিচ্ছে। এত সুন্দর পথ দিয়ে যদি আমরা হাঁটতে থাকি, আমাদের 12 কিলোমিটার কখন শেষ হয়ে যাব আমরা টিয়ারই পাবো না। আমরা যে রাস্তা দিয়ে হাঁটতেছি তার আশেপাশে দেখতে পাচ্ছেন পাথর আর জঙ্গল, তার ভিতর দিয়ে চলে গেছে এত সুন্দর পথ। তো আলাইন ভাই, আমরা কত কিলোমিটার আইছি বলতে পারেন? আমরা 6 কিলোমিটার প্রায় শেষের দিকে, কিছুক্ষণ সামনের দিকে যাওয়ার পর 6 কিলোমিটার শেষ হয়ে যাবে। তো গাইস, আমরা 6 কিলোমিটার প্রায় চলে এসে পড়ছি। আর এখানে কিলোমিটারও দিয়ে আছে, রাস্তায় কয় কিলোমিটার আইছি এখানে সাইন করে দিয়ে আছে কিলোমিটার। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে পাও ব্যথা ধরে গেছে, দেখতে পাচ্ছেন। 1 ঘন্টা প্রায় হাঁটছি, আরো কয় ঘন্টা হাঁটতে হবে জানি না, শেষ পর্যন্ত যাবো। আমরা নামতেছি এখান দিয়ে। এটা কিন্তু পুরাটাই পাথর গাইস। এই রাস্তাটা চিপা একটু, আর আমরা ওই সিঁড়ি দিয়ে উঠবো, ওই সিঁড়ি দিয়ে উপরে উঠবো। দেখতে পাচ্ছেন আলাইন ভাই প্রায় 2 ঘন্টা ধরে হাঁটতেছে। 2 ঘন্টা যাবত হাঁটতে হাঁটতে সে বসে পড়ছে এক জায়গায়, দেখতে পাচ্ছেন। সে অনেকটাই ক্লান্ত। আর এই পাশে দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনারা, আর নিচে দেখতে পাচ্ছেন কতটা গভীর। তারপরে এ পাশে অনেক সুন্দর, এটা পুরাটাই পাথর এইভাবে হওয়া রয়েছে। সাবধানে নামতেছি কারণ এটা পুরাটাই খাড়া। আমি এই পাথরগুলো আছে না, পাথরে হাত দিয়ে ধরতেছি। আমি লাঠির প্রয়োজন ছিল, লাঠি খুঁজলাম, লাঠি পাইলাম না। তো দেখা যাক, এটা পুরাটাই চিপা, আস্তে আস্তে নামতে হবে। এটা দিয়ে আমরা আবার উপরে উঠব। এটা ধরার সিস্টেম আছে, এটা যে দেখতে পাচ্ছেন এটাই কিছু ধরার সিস্টেম আছে, একটা পাইপ আছে ধরার। যেটা পাহাড়ের কথা বলছিলাম, ওন থেকে নামে আসলাম আমরা। ওটা একটা ছাদের মতো আর কি হয়ে রয়েছে। আমরা এখন আছি একটা ব্রিজে, দেখতে পাচ্ছেন এটা ব্রিজ।
ব্রিজের মতো কিছু একটা। এই পাশে দেখতে পাচ্ছেন আমার পিছনে পাহাড়, আর এই পাশেও দেখতে পাচ্ছেন পাহাড় পুরাটাই। এর নিচে কিন্তু গভীর অনেক। আপনি যদি এই ব্রিজের উপর থেকে চতুর্পাশে ঘুরিয়ে তাকান তাহলে দেখতে পারবেন পাহাড় আর পাহাড়। এটা পুরাটাই খাড়া রাস্তা। আমরা ওখানে দাঁড়ায় কটা দৃশ্য দেখালাম আপনাদের, আর এখন যাচ্ছি উপরে। ধরে ধরে উঠতে হচ্ছে। আলাইন ভাই, ভাই কি অবস্থা? আসলে ভাই আমার এই ফার্স্ট লেভেলে এত উঁচু পাহাড়ে উঠলাম, আমার মনে হয় এর আগে কখনো এরকম উঁচু পাহাড়ে উঠে নাই, আজকে ফার্স্ট প্রথম। তো গাইস, আমার কখনো হিমালয় পর্বত উঠা হয় নাই, তো আজকে আমার মনে হচ্ছে এখানটায় এসে মনে হচ্ছে আমি হিমালয় পর্বত উঠতেছি। তো গাইস, অবশেষে এই হিমালয় পর্বত উঠে পড়ছি গাইস। এটা কিন্তু পানি আসতেছে ভিতর থেকে, দেখতে পাচ্ছেন পাহাড়ের পানি দেখতে পাচ্ছেন। এই পানিগুলো আমরা যেটার উপর দিয়ে হাঁটতেছি তার নিচে দিয়ে নালা আছে, ওই নালা দিয়ে পানিগুলো আসতেছে। এটা কিন্তু পাহাড়ের পানি। যতই সামনের দিকে যাচ্ছি ততই সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন এগুলা দৃশ্য দেখতে পাচ্ছি আমরা। অনেক গরম ধরছিল, এই কারণে শার্টটা খুলে লইছি। গুগলে আমি যে ছবিটা দেখছিলাম, এই ছবিটা অনেক সুন্দর দেখা যায়। এখন মানে গাছপালা দিয়ে জঙ্গল মঙ্গল দিয়ে ভরে গেছে। দেখতে পাচ্ছেন এই পাশে দৃশ্যগুলা, এটা কিন্তু পুরাটাই পাথর। আর দেখতে পাচ্ছেন কিছু তালা ঝুলিয়ে রাখছে, আমি জানি না এগুলো তালা কিসের। আলাইন ভাই, ভাই এই তালা কিসের বলতে পারেননি? ভাই এই তালা হচ্ছে প্রেমের তালা ভাই। কেউ যদি প্রেমে ব্যর্থ হয় তাহলে এখানে এসে এই তালাগুলো মারে, যেন কেউ বিচারে না খুঁজে পায় যে কোন জায়গায় তাবিজ তোমার করা হয়েছে। কারণ এখন কিন্তু বর্তমান যুগে ছেলেমেয়েরা কিন্তু প্রেম করে কিন্তু না পেলে ব্যর্থ হয়ে তাবিজ তোমার করে। আলাইন ভাই ভালো একটা কাহিনী বললো। বুঝতে পারছেন, এটা হলো মেশালা ফোর্ট। ওখান থেকে একটা সুন্দর ভিউ দেখা যাবে, ওখানে যাব আমরা। আমরা এখন যেটা দিয়ে হাঁটতেছি দেখতে পাচ্ছেন পুরাটাই বাগান, দেখতে পাচ্ছেন একটা বাগানের ভিতরে আছি। আমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগলো এই মেশালা ওয়াকওয়ে, এটার পথটা অনেক ভালো লাগছে। অনেক সুন্দর করে তারা এই পথটা বানিয়েছে। আর এই পাশের দৃশ্যটা দেখতে পাচ্ছেন ভাই, হ্যাঁ ভাই কেমন লাগতেছে? হ্যাঁ ভাই খুব সুন্দর জায়গা হ্যাঁ, এবং দেখার মতন জায়গা। যদি কেউ আসতে চায় এখানে, যারা লেবাননে বাংলাদেশি পর্যটক আছেন বা বিভিন্ন কান্ট্রিতে যারা আছেন, এখানে আসলে এবং সমুদ্র আছে এখানে এবং কি পাহাড়ের যে দৃশ্যগুলো এখানে দেখতে পাবেন। ওটা দেখার জন্য আমি আপনাদের নিয়ে যাচ্ছি একবার শেষ সীমানায়। শেষ সীমানায় গিয়ে ওই সমুদ্রটা দেখবো। পথ দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম এটা পুরাটাই ফুলের বাগান। ফুলটা দেখতে পাচ্ছেন লাল ফুল, লাল ফুলও আছে, অনেকগুলো ফুল আছে এখানে। অবশেষে আমরা প্রায় এসে পড়ছি, আর মাত্র 1 কিলোমিটার আছে, প্রায় লাগবে 10 মিনিটের মতো এরকম লাগবে। আমরা ওখান থেকে আসলাম প্রায় 3টা 40-এ, এখন বাজে হচ্ছে 5টা 40, তো প্রায় 2 ঘন্টা লাগছে। অবশেষে 2 ঘন্টা ওয়াক করার পরে আইসি এই জায়গায়। 2 ঘন্টা ওয়াক করার পরেতে আপনার কি অবস্থা? আসলে এখন না খুব ভালো লাগতেছে, মনে খুব শান্তি লাগতেছে, এই জন্য যে অনেকক্ষণ পরিশ্রম করার পর আমরা এখানে যে মেন যে গন্তব্য আমাদের দেখার সমুদ্র সৈকতে, আমার কাছে খুব ভালো লাগতেছে। তো গাইস, আমাদের গন্তব্যে এসে পড়ছে এই সাগরটা দেখার জন্য। দেখতে পাচ্ছেন এটা সাগর না, ওই ছোট একটা নদী, কিন্তু পানির কালারটা এত সুন্দর, এত জোস, ইটস টু গুড। আর আরেকটি মজার জিনিস দেখলাম এখানে এসে, বুঝছেন এটার গর্ত, এটা কিন্তু প্রচুর গভীর, খালি চোখে ভয় লাগতেছে আমার দেখতে। তো এটা দিছে এই কারণে, অনেক বৃষ্টি হয়, তো বৃষ্টি হওয়ার কারণে পানিগুলা যখন একটু বেশি হয় এই গর্তটা দিয়ে সাগরে চলে যায় পানি, এই কারণে এটা তারা তৈরি করছে। এই জায়গায় এসে আপনার কেমন লাগতেছে? আসলে আমরা যেই উদ্দেশ্যে এখানে আসছিলাম সেই উদ্দেশ্যটি আমাদের সাকসেসফুল, আমরা সাকসেস হতে পেরেছি। এবং কি এখানকার যে দৃশ্যগুলো, এই দৃশ্যগুলো দেখে আমাদের মূল উদ্দেশ্য ছিল, এবং কি সেই দৃশ্যগুলো দেখে আমাদের কাছে খুব ভালো লাগতেছে, যে মনের যে একটা আনন্দ, সেই আনন্দটুকু আমরা এখনো উপভোগ করতে পারতেছি।
একদিক দিয়ে যেটা ভালো লাগলো, ওটা কোনো টিকিট লাগে না আলামিন ভাই, হ্যাঁ ভাই, কোনো টিকিট লাগে না। আমরা যখন ঢুকছি তখন কোনো টিকিট লাগে নাই। টাকাবিহীন এত সুন্দর জায়গা ঘোরার উপভোগ করার একমাত্র জায়গা হয়েছে এটা লেবাননের ভিতরে। আমার মনে হয় পারফেক্ট একটা জায়গা। তবে লেবাননের ভিতরে আপনি যে কোনো জায়গায় যান, ওইখানে আপনার টিকিট কেটে ওইখানে ঢুকতে হবে, প্রবেশ করতে হবে। তো আপনারা যদি কেউ এখানে আসতে চান, বিনা পয়সা বিনা টাকা আপনারা এত সুন্দর জায়গা উপভোগ করতে পারবেন। কোনো টিকিট লাগে না, কোনো টাকা লাগে না, শুধু আপনি আসবেন আর ঢুকবেন আর এত সুন্দর দৃশ্য দেখবেন। উপরে মাউন্ট টাউন যে দেখতে পাচ্ছেন, মাউন্ট টাউন গুলা, এই মাউন্ট টাউন আর পানির কালার, এটা অনেক সুন্দর লাগতেছে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও মেশালা ওয়াক নিয়ে। যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো গাইস, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।